এঁচোড়ের তরকারি আদা, পেঁয়াজ, রসুন দিয়ে অনেক রকমভাবেই বানানো যায়। তো আমাদের বাড়িতে এই রান্নাটা হয়ে থাকে মাংসের কিমা দিয়ে এঁচোড়ের তরকারি। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এঁচোড় একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে, ঠিক এইভাবে। এবারে এই এঁচোড়টাকে আমরা প্রথমে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে এঁচোড়টাকে দিয়ে দেবো। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি 2 গ্লাস জল ব্যবহার করেছি, অনেকটা পরিমাণে এঁচোড় ছিল বলে। এবারে একটা সিটি দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে দেবো। এরপর গ্যাস অফ করে দিয়ে যখনই নিজে থেকে প্রেসার কুকারের ঢাকনা খুলে যাবে তখনই কিন্তু এঁচোড় প্রেসার কুকার থেকে বার করব। এরপর আপনারা দেখে নিলেন একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এবারে কড়াইতে অনেকটা পরিমাণে সর্ষের তেল গরম করে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর কেটে রাখা আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাটা আমি আগে দিইনি, আলুটা ভেজে নিয়ে তবেই দেব। এবারে দিয়ে দিচ্ছি মাংসের কিমা। মাংসের কিমাগুলো খুব ছোট ছোট করে কেটে নেওয়াই ভালো, তাহলে তাড়াতাড়ি ভাজতে ভাজতেই নরম হয়ে যাবে। আপনারা চাইলে মাংসের কিমা 10 থেকে 15 মিনিটের জন্য ভিনিগারে ভিজিয়েও রেখে দিতে পারেন। এবারে দিয়ে দেবো অনেকটা পরিমাণে খুব ছোট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ছোট করে কেটেছি এই কারণেই যাতে মাংসের কিমার সাথে আলুর সাথে পেঁয়াজ মশলা কষানোর আগেই ভাজা হয়ে যায়। এবারে দিয়ে দেবো থেতো করে রাখা রসুনটা আমি বেটে নিইনি, একবারে স্ম্যাশ করে নিই, জাস্ট থেতো করে নিয়েছি। আর অনেকটা পরিমাণে টমেটো এখানে দিতে হবে। এবার দিয়ে দেবো অনেকটা পরিমাণে আদা বাটা, মানে মোট কথা আদা, রসুন, পেঁয়াজ দিয়ে আর কি রান্নাটা হবে। এবারে কিছু বেসিক মশলা থাকে সেগুলো দিয়ে দেবো। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি চিনি, আর দিয়ে দেবো লঙ্কাটা আপনাদের স্বাদ অনুসার দেবেন। আমরা লঙ্কা খুবই কম খাই, ঝাল কম খাই যে কোনো রান্নাতেই, সেই জন্য কম লঙ্কা ব্যবহার করি। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা এঁচোড়টা দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে পুরোপুরিভাবে। মশলার সাথে একবার ভালো করে কষিয়ে নেব, তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে আবারও এঁচোড় সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে এঁচোড় সিদ্ধ করে নিয়েছি, আবারও মশলার সাথে কিছুক্ষণ ভাজা হবে, আবারও কিন্তু জল দিয়ে সিদ্ধ করে নেওয়া হবে। এঁচোড়টা যেহেতু ডুমো ডুমো করে কাটা আছে, মানে একটু বড় সাইজে, সেই জন্য এঁচোড় সহজে গলে যাবে না। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলাম। এরপর সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম মশলা আর ঘি। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথেই কিন্তু তরকারিটা ভালো লাগবে। এটা একটু ঝোল রাখতেও পারেন, আবার নাও রাখতে পারেন, একটু মাখা মাখা হলেও কোনো অসুবিধা নেই।